তাফসীরের কিতাবের ভিতরে আসছে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, অর্থাৎ তিনি যখন ইন্তেকাল করেন, তখন শয়তান সুযোগে মানুষের রূপ ধরে মানুষের কাছে বয়ান পেশ করল যে সুলাইমান যার মাধ্যমে তোমাদের উপরে কর্তৃত্ব স্থাপন করেছে, আমি কি তোমাদেরকে সেই রাস্তা সেই মাধ্যমটা জানাই দিব? তো মানুষ বলল এটা তো ভালো, সুলাইমান আমাদের উপরে যার মাধ্যমে যেই বিষয়গুলোকে নিয়ে যাকে উসিলা বানিয়ে আমাদের উপরে কর্তৃত্ব স্থাপন করেছে তার খবর যদি আমরাও জানি তাহলে আমরাও সেগুলোর মাধ্যমে নিজেরা মালিক বনে যাব, আমরাও সেইভাবে কাজ করব। তো শয়তান দেখাই দিল সুলাইমানের সিন্ধুকের নিচে দেখো তোমাদের সেই কাঙ্ক্ষিত বিষয়গুলো পতিত আছে, তোমরা সেখান থেকে মাটি খুঁড়ে সেগুলো বের করো, তোমরা তোমাদের কাজে ব্যবহার করো। শয়তান তো আর সিংহাসনের সামনে যাইতে পারে না। এই পুস্তিকাগুলো বের করার পরে শয়তান তখন বয়ান দিল এগুলোর মাধ্যমে সুলাইমান তোমাদের উপরে আধিপত্য বিস্তার করেছে, এগুলোর সাহায্যে জিন জাতি মানব জাতিকে তার অধীনে করেছে। সুতরাং সুলাইমান নবী ছিলেন না, সুলাইমান একজন জাদুকর ছিল। এই শয়তান মানুষের ভিতরে এই কথা রটাই দিল। তখন থেকে এই ইহুদিরা বলতে লাগলো সুলাইমান নবী ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথাকে প্রত্যাখ্যান করে সুলাইমানের নিষ্কলুষতা প্রমাণের জন্য, শয়তানদের শয়তানি প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু। তোমরা ভেবেছ সুলাইমান কুফরি করেছে, আল্লাহ বলছেন ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করে নাই, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, কুফরি যদি করেই থাকে তাহলে শয়তান তোমরাই কুফরি করেছো। এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা সুলাইমানের নিষ্কলুষতা প্রমাণ করেছেন আর শয়তানদের শয়তানি প্রমাণ করেছেন। তাহলে বোঝা যায় জাদু নবীদের থেকে কখনো আসতে পারে না, এই জাদু আসছে শয়তানের পক্ষ থেকে। আসিফ নামে সুলাইমানের একজন কেরানি ছিল, কেরানি বলতে সচিব, সচিব যিনি সুলাইমানের অধীনে ছিল, সুলাইমানের কাজগুলো করত। আসিফ এই লোকটা ইসমে আজম জানতেন। ইসমে আজম হচ্ছে কেমন দোয়া, যেই দোয়া পড়লে আকাশের দিকে উঠা যায়, আকাশের দিকে উঠা যায়। এই দোয়া পাঠ করে সে আকাশের দিকে উঠতে পারত, যে কোনো কাজ করতে পারত। ইসমে আজম পাঠ করলে আল্লাহ তাআলা যে কোনো দোয়া বান্দার কবুল করে নিত। ইসমে আজম এই আসিফ নামে ব্যক্তিটা, যিনি সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের কেরানি ছিলেন, কেরানি বলতে সচিব, লেখালেখির দায়িত্বে ছিলেন, এই গুণটা তার ভিতরে ছিল। তো সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়ে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের নির্দেশক্রমে তিনি লেখালেখি করতেন। লেখালেখি করে সমস্ত কথাগুলো, বাক্যগুলো সুলাইমানের সিংহাসনের নিচে তিনি প্রথিত করে রাখলেন। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন বার্ধক্যে উপনীত হলেন, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আসিফও যখন বিদায় নিয়ে গেল, তখন শয়তান মানুষের কাছে বয়ান করল সিংহাসনের নিচে কিছু পুস্তিকা আছে যেগুলোর মাধ্যমে সুলাইমান তোমাদের উপরে আধিপত্য বিস্তার করেছে, জিন জাতিকে অধীন করে রেখেছে, তোমাদেরকে অধীন করে রেখেছে। তোমরা যদি চাও সেগুলোর মাধ্যমে ধনাঢ্য হতে, তোমরা যদি চাও সেগুলোর মাধ্যমে আরামে আয়েশ করে খানাপিনা করতে, রাজত্ব করতে, তাহলে সুলাইমানের সিংহাসনের নিচে তোমরা মাটি খুঁড়ে দেখো, সে পুস্তিকাগুলো তোমরা খুঁজে পাইবা। তারা ঠিকই সেখানে গেল, মাটি খুঁড়ে দেখলো বিশাল এক পুস্তিকা, এগুলো বের করলো। তারপর থেকে তাদের দিলের ভিতরে বদ্ধমূল হলো সুলাইমান নবী ছিলেন না, সুলাইমান জাদুকর ছিল, সুলাইমান কুফরি করেছে। আল্লাহ তাআলা তাদের কথাগুলোকে প্রত্যাখ্যান করে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিষ্কলঙ্ক করার জন্য তিনি আয়াতে কারিমা নাজিল করলেন। এই আয়াতের ব্যাপারে দুইটা শানে নুজুল। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে একটা আংটি ছিল, এই আংটির কথাটা আমি জুমায় আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। এই আংটির কথা একটা রয়ে গেছে। এই আংটির সাহায্যে তিনি সমস্ত কিছু করতেন, কিন্তু এই আংটির ভিতরে কোনো অলৌকিক শক্তি ছিল না, এই আংটির ভিতরে আল্লাহর কুদরত ছিল।
যেরকমভাবে নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়ার জন্য আগুন সজ্জিত করলো, লাকড়ি আনার ব্যবস্থা করলো, আগুনে তো আগুন ধরে গেল, কিন্তু আগুন যে ঠান্ডা হয়ে গেল এটা কিসের কারণে? প্রাকৃতিক কারণে? কোনো মানুষ কি আগুন কি ঠান্ডা করেছে, না কোনো প্রাকৃতিক কারণে? বৈজ্ঞানিকরা ভেষজ তৈরি করেছে, যেটা শরীরে লাগাইলে বা কাপড়ের উপরে ছিটাই দিলে, যেটা দেখা যায় না, অদৃশ্য, এটা যদি কেউ ব্যবহার করে আগুনের ভিতর দিয়ে যায় তাকে আগুন গ্রাস করতে পারবে না। বর্তমানে সিনেমাগুলোতে এগুলো দেখা যায়, ভেষজ ব্যবহারের মাধ্যমে আগুনের ভিতর দিয়ে চলতে পারে। কিন্তু ইব্রাহিমকে জ্বালানোর জন্য, পুরানোর জন্য নমরুদ যে আগুন তৈরি করেছিল, ওই আগুন কি কোনো প্রাকৃতিক কারণে ঠান্ডা হয়েছিল, না আল্লাহর হুকুমে হয়েছিল? তা আল্লাহর হুকুমে যা কিছু হয়, যেই অলৌকিক অসম্ভাবী ঘটনাগুলো আল্লাহর মাধ্যমে হয়, প্রাকৃতিক কারণে হয় না, সেগুলোকে বলা হয় মুজিজা। আর যেগুলো প্রাকৃতিক কারণে হয় সেগুলোকে বলা হয় জাদু। এটা হলো মুজিজা জাদুর পার্থক্য। এই মুজিজা জাদুর পার্থক্য না জানার কারণে ইহুদিরা ধোঁকায় পড়ে গেছে, যার ফলে তারা সুলাইমানকে কাফের বলেছে আর শয়তানদেরকে নবী মনে করেছে। ওই কথাগুলি আল্লাহ তাআলা এখানে বলছেন যে আংটির কোনো অলৌকিক শক্তি ছিল না, আংটির ভিতরে আল্লাহর কুদরতি শক্তি ছিল। আল্লাহ হুকুম করছে, আংটি কাজে লাগছে। তো সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল। তো তিনি যখন বাতকর্ম সারার জন্য অথবা কোনো স্ত্রীর সাথে গমন করার জন্য, কোনো স্ত্রীর সাথে থাকার জন্য তিনি যখন গমন করতেন, তখন তিনি এই আংটিটা তার একজন স্ত্রী, তাফসিরের কিতাবে 3 ভাবে তার নাম উল্লেখ করা আছে। একটা নাম হচ্ছে জোবাইদা, একটা নাম হচ্ছে জারাদা, আরেকটার নাম হচ্ছে জোরাদা। অর্থাৎ মূল নাম হচ্ছে জোবাইদা। এই জোবাইদা নামক স্ত্রীর কাছে আংটিটা জমা দিয়ে তিনি বাতকর্ম অথবা প্রসাব পায়খানা যাইতেন বা যে কোনো স্ত্রীর দিকে তিনি গমন করতেন। তো একদিনের ঘটনা আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাই দিলেন যে সুলাইমানের সামনে একটা পরীক্ষা আসবে, অতি সম্ভাবী পরীক্ষা হয়ে গেল। কিছুদিন পরেই একদিন সুলাইমান আলাইহিস সালামের প্রসাব পায়খানা ধরছে। প্রতিদিনের নিয়মে ওই আংটিটা জোবাইদার কাছে রেখে গেছে, রাখো আমি আসতেছি। তো সুলাইমান আলাইহিস সালাম যখন বাথরুমের দিকে গেল, এর ভিতরেই শয়তান মানুষের রূপ ধরে, অর্থাৎ সুলাইমানের রূপ ধরেই জোবাইদার কাছে এসে বলল, আমি যে আংটিটা দিয়ে গেলাম, আমার আংটিটা আমার কাছে ফেরত দাও। শয়তান সুলাইমানের রূপ ধরে আংটিটা নিয়ে নিল। আংটি পরার সাথে সাথে ওই শয়তান সুলাইমানের রূপ ধরেই সুলাইমানের সিংহাসনে বসে গেল। এরপর থেকে সমস্ত জিন জাতি, মানব জাতি ওই শয়তানের অধীন হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম ফিরে আসলেন, জোবাইদার কাছে বললেন, আবার আংটিটা দাও। জোবাইদা তো অবাক হয়ে গেল, সে বলেই ফেললো আসল সুলাইমানকে, আপনি সুলাইমান নন, আপনি শয়তান। শয়তানকে সে আংটি দিয়ে গেল আর আসল সুলাইমানকে শয়তান মনে করলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বুঝতে পারছি আল্লাহ বুঝি আমার সম্মুখে একটা পরীক্ষা রাখছে, দেখি এ পরীক্ষা কতদিন থাকে। ওই আংটি শয়তান পরিধান করার পরে সুলাইমানের সিংহাসনে বসে গেছে। এরপর থেকে অনেক দিন পর্যন্ত এই শয়তানের অধীনে রাজত্ব চলতেছে। আর এই রাজত্বের ভিতরে ওই শয়তান মোটা 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 পুস্তিকা তৈরি করে ওই সিংহাসনের নিচে পুতিত করে রাখছে। শুধু তাই নয়, তাফসিরের কিতাবের ভিতর উল্লেখ রয়েছে, আসিফ নামে সুলাইমান আলাইহিস সালামের যে কেরানি ছিল, সচিব ছিল, সেই যে কথাগুলো লিখে লিখে সুলাইমানের সিংহাসনের নিচে পুতিত রাখত, সিংহাসন থেকে সেগুলো বাইর করে শয়তান 2 লাইনের মাঝখানে একটা জাদু, একটা কুফুরির কথা লিখে আবার সেটা পতিত করে রাখতো আর মানুষের কাছে প্রচার করত। যতদিন শয়তানের হাতে আংটি ছিল ততদিন সেই কার্যগুলো করত। এভাবে মানুষের ভিতরে জাদুর প্রক্রিয়া, জাদুর প্রভাব ছড়িয়ে গেল, যার ফলে ইহুদিরা এই জাদুগুলো গ্রহণ করলো, নবীকে বর্জন করলো, নবীর মুজিজাকেও বর্জন করলো, নবীর নবুয়তকেও বর্জন করলো। শেষ পর্যন্ত ইহুদিরা নবীকে কাফের বানাই দিল, শয়তানদেরকে নবী বানাই দিল। আল্লাহ তাআলা তাদের এই কথাগুলোকে প্রত্যাখ্যান করার জন্য নবী সুলাইমান আলাইহিস সালামকে নিষ্কলুষতা প্রমাণের জন্য আয়াতে কারিমা নাজিল করলেন। এই হচ্ছে ঘটনাবলী। এত এত ঘটনা, নবীকে যে কোনোভাবেই হোক আল্লাহ তাআলা পবিত্র করেই ছাড়বেন। কারণ আমি নবীদেরকে পাঠাইছি মানুষের হেদায়েতের জন্য, আর যিনি
হেদায়েতের ধারক বাহক, যার হাতে হেদায়েত রয়েছে, যাকে হেদায়েতের পথিক হিসাবে পাঠানো হয়েছে, তিনি কখনো গুনাহগার হতে পারেন না, তিনি কখনো জাদুকর হতে পারেন না। আল্লাহ প্রমাণ করেই ছাড়বেন নবীরা মাসুম ছিলেন, তাদের ভিতরে কুফরি থাকতে পারে না, শিরকি থাকতে পারে না। সুতরাং তোমরা মুসাকে নিষ্পাপ মনে করেছ, মুসা যেরকমভাবে নিষ্পাপ, সুলাইমানও ঠিক সেরকমভাবেই নিষ্পাপ। ইহুদিদের ভিতরে কথা আল্লাহ ঢুকাই দিলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মদিনাতে সমস্ত নবীদের আলোচনা করতে গিয়ে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের আলোচনা তুলে ধরলেন, যে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামও কি ছিলেন? নবী ছিলেন। এই আলোচনা শোনার পরে মদিনাতে যেই সকল ইহুদিরা বসবাস করত, তখন মদিনার ইহুদিরা বলতে লাগলো, দেখে যাও তোমরা, তোমাদের মুহাম্মদ পাগল হয়ে গেছে। ইহুদিরা বলতেছে মদিনার সাহাবীদেরকে ডেকে ডেকে, তোমরা দেখে যাও যে তোমাদের মুহাম্মদ যে নবুয়ত দাবি করে সে পাগল হয়ে গেছে। কেমন পাগল? কে সে সুলাইমানকে নবী মনে করে, আর আমরা তো জানি সুলাইমান নবী ছিল না, সুলাইমান জাদুকর ছিল। তখন আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিয়ে শেষ নবীর সম্মানকেও অক্ষুণ্ণ রাখলেন, সুলাইমানকে নবী হিসাবে প্রমাণ করলেন। সুবহানাল্লাহ। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা। হে নবী মুহাম্মদ, আপনি তাদেরকে জানাই দেন, আপনি যে সুলাইমানের আলোচনা করছেন, আর তারা যে ওই সুলাইমানকে কুফরি সাব্যস্ত করছে, কাফের সাব্যস্ত করছে, বর্ষনা দিচ্ছে, জাদুকর বলে আখ্যায়িত করছে, নবী আমার আপনি তাদেরকে বলে দেন যে সুলাইমানের কথা আমি আলোচনা করেছি, ওই সুলাইমান যে নবী ছিলেন, আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে জানাই দিলেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান। সুলাইমান কখনো কুফরি করে নাই, কুফরি যদি করেই থাকে ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, তোমরা এবং তোমাদের শয়তানরাই কুফরি করেছে। এই হচ্ছে নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে আমাদের আকীদা কেমন থাকতে হবে সে ব্যাপারে আলোচনা। এবার আমরা আলোচনা করব হারুত মারুত।